সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হয়েছে বাপ্তিস্ম সম্পর্কে কতগুলি শাস্ত্র বিরুদ্ধ ধারণা। কেউ কেউ নবদীক্ষিতকে কয়েক বিন্দু জল সিঞ্চন করে বাপ্তিস্ম দেন। এই পদ্ধতি কি সঠিক? নতুন নিয়মের বাপ্তিস্ম গ্রহণ করা বা দেয়া ক্রিয়াপদটি ব্যাপটাইজড অনুদিত হয়েছে গ্রিক শব্দ ব্যাপটিজিও শব্দ থেকে। এর আক্ষরিক অর্থ নিমজ্জিত করা। তাই যারা বাপ্তিস্ম গ্রহণ করছেন শুধু কয়েক বিন্দু জল ছিটিয়ে নয়, তাদের জলে নিমজ্জিত হওয়া উচিত। খ্রিস্টীয় বাপ্তিস্মের প্রতীকও, যা আমরা কিছু পরেই অধ্যয়ন করব, নিমজ্জনে এই ধারণাকে সমর্থন করে। কেউ কেউ শিশু বাপ্তিস্ম দিয়ে থাকেন। বাইবেলে শিশু বাপ্তিস্মের কোনো উদাহরণ আমরা খুঁজে পাই না। এর মূলে আছে অভিষিঞ্চনকালীন নবজন্ম নামক একটি ভ্রান্ত মতবাদ। একটি ধারণা যে একজন ব্যক্তি বাপ্তিস্মের মুহূর্তেই নবজন্ম লাভ করে। শাস্ত্র সুস্পষ্টভাবে শিক্ষা দেয়, বাপ্তিস্মের আগে মানুষকে প্রথমে যিশুকে বিশ্বাস করতে হবে। তাই যে সমস্ত ছেলে মেয়ের অনুতাপ করার এবং যিশুর অনুগামী হওয়ার মতো বয়স হয়েছে, তারাই শুধু বাপ্তিস্মের যোগ্যরূপে বিবেচিত হয়, শিশু এবং ছোট ছোট ছেলে মেয়েরা নয়। কেউ কেউ শিক্ষা দেন কোনো ব্যক্তি যিশুকে বিশ্বাস করতে পারেন, কিন্তু জলে বাপ্তিস্ম গ্রহণ না করা পর্যন্ত তিনি উদ্ধারপ্রাপ্ত নন। শাস্ত্র অনুসারে এই মতবাদ সত্য নয়। প্রেরিত 10 অধ্যায় 44 থেকে 48 পদ এবং 11 অধ্যায় 17 পদে আমরা পাঠ করি যে কর্নেলিয়াসের পরিজন জলে বাপ্তিস্ম গ্রহণে পূর্বেই পরিত্রাণ পেয়েছিল এবং পবিত্র আত্মায় দীক্ষিত হয়েছিল। প্রথমে পরিত্রাণ লাভ না করলে কারো পক্ষে পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করা অসম্ভব। যোহলিত সুসমাচার 14 অধ্যায় 17 পদ। কেউ কেউ শিক্ষা দেন তাদের নির্দিষ্ট ফর্মুলা অনুসারে বাপ্তিস্ম গ্রহণ না করলে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে পরিত্রাণ প্রাপ্ত নয়। সঠিক বাপ্তিস্মের জন্য কোনো সুনির্দিষ্ট ধর্মানুষ্ঠানের কথা বলা হয়নি। উদাহরণস্বরূপ কেউ কেউ বলেন যীশু খ্রিস্টের নামে নয়। প্রেরিত 8 অধ্যায় 16 পদ। পিতা, পুত্র এবং পবিত্রতার নামে। মথলিত সুসমাচার 28 অধ্যায় 19 পদ। কোনো ব্যক্তি বাপ্তিস্ম না নিলে সেই বিশ্বাসী পরিত্রাণ লাভ করেনি। ফরিসীদের মধ্যে যে মশা ছেঁকে ফেলা এবং উট গেলার মানসিকতার কাজ চলেছিল, এই সব লোক তেমনই মানসিকতাকে প্রকাশ করে। বাপ্তিস্মের সময়ে সঠিক কোন কথাগুলো উচ্চারণ করতে হবে তা নিয়ে যখন খ্রিস্টানরা তর্ক বিতর্ক করছে, অবশিষ্ট জগৎ তখন সুসমাচার শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কি গভীর ট্র্যাজেডি! আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।